আবহমান কাল থেকে হযরত নবীজি এবং তার সৈন্য সাথীরা কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারা বাধা দেওয়া আরম্ভ করলো। বিশ্বনবীজি বলতে লাগলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। অবিশ্বের মানবতা, অবিশ্বের মানব গোষ্ঠী, যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, আমল করো, বিশ্বাস করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীজি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। তিনি কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। ইহুদি নাসারারা দ্বিমত প্রকাশ করল, বলল, মুহাম্মদ, লাতের কি হবে, মানাতের কি হবে, উজ্জার কি হবে, আমাদের এত প্রতিমাদের কি হবে? তুমি তো এক আল্লাহর কথা বলছো, আমার প্রতিমাদেরকে অত্যাচার করছো, এটা হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত বন্ধ করো। লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত যদি বন্ধ না করো, তোমার হাত ভেঙে দেওয়া হবে, তোমার পা ভেঙে দেওয়া হবে, মক্কা থেকে বের করা হবে, হত্যা করা হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এমন অবস্থা দেখে কাঁদতে আরম্ভ করলেন, যেই উম্মতকে তো আমি কালিমার দাওয়াত দেই যাতে করে তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যায়, সেই উম্মতরা আমার হাত ভেঙে দিতে চায়, আমার পা ভেঙে দিতে চায়, মক্কা থেকে বের করে দিতে চায়। বিশ্বনবীজি কাঁদতেছেন। শুধু তাই নয়, 2025 সালের কথা বলছি, আজও যারা হক্কানি আলেমদের সঙ্গে বিদ্বেষ রাখে, দেখতে পারে না, বিরোধিতা করে, অপছন্দ করে, এরাও জাহান্নামী, এরাও জাহান্নামী, এরাও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? যারা উলামায়ে কেরামকে নির্মমভাবে অত্যাচার করে, জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ, শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, আল্লামা মামুনুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, বাংলার নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, এনাদেরকে নির্মমভাবে যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, তাদের এই পৃথিবী থেকে চিরবিদায় করতে হবে। শুধু বাংলার জমিন থেকে চিরবিদায় নিলে হবে না, ভারতে গিয়েও যেন ঠাঁই না পায়, এই একটা অবস্থা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেককেই আমাদের জীবন সুন্দর করতে চাই, আমাদের ভবিষ্যৎ সুন্দর করতে চাই। জীবন সুন্দর করতে চাইলে, ভবিষ্যৎ সুন্দর করতে চাইলে সুন্দর একটা কিতাবের প্রয়োজন আছে, ঠিক কিনা? সেটার নাম হলো আল কোরআন। আমার ভাইয়ারা, এই পৃথিবীতে অনেক বড় ভাই রয়েছে, অনেক বন্ধু রয়েছে, অনেক পরিচিত ব্যক্তি রয়েছে। তারা নেশায় জড়িত, ক্যাসিনোতে জড়িত, জুয়াতে জড়িত, হারাম উপার্জনে জড়িত। তারা মাঝে মাঝে বলে, বন্ধু ভালো হয়ে যাব, আবার মাঝে মাঝে বলে, দোস্ত ভালো হয়ে যাব, আবার বলে, হুজুর ভালো হয়ে যাব। তারা শুধু মুখে মুখে বলে ভালো হয়ে যাব, অন্তর থেকে তওবা করে না। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সমস্ত বন্ধুদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি নিজের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য চেষ্টা করে না, মুজাহাদা করে না, মুশাহাদা করে না, লড়াই করে না, ওই ভাগ্যের জাতির চাকা আমি আল্লাহ পরিবর্তন করি না। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, শোনো, ইয়া
আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে লোক সকল, আমি তোমাদের নিকট বুরহান নামক একটি কিতাব নাজিল করেছি, অবতীর্ণ করেছি। এটা একটা স্পষ্ট নূর। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি আমার পক্ষ থেকে একটি নূর পাঠিয়েছি, সেটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটি স্পষ্ট কিতাব পাঠিয়েছি, সেটি হলো আল কোরআন। এই কোরআনে কারিমকে যারা আঁকড়ে ধরে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করবে। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, শোনো, আমি অসংখ্য জিন এবং মানুষের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। কাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন? তিনি বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা অন্তর দিয়ে চিন্তা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, তাদের চক্ষু থাকা সত্ত্বেও তারা চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তাদের কান থাকতেও তারা কান দিয়ে কথা শ্রবণ করে না, কোরআনের কথা শ্রবণ করে না, হাদিসের কথা শ্রবণ করে না, উলামায়ে কেরামের কথা শ্রবণ করে না। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো পথভ্রষ্ট। কোরআনে কারীম নাজিল করলেন, নাজিল করার পরে তার রসুলকে দাওয়াত দেওয়ার কথা বললেন। বাতিল সে দবনে वाले, बातिल से दबने वाले आयस्मा नहीं हम सूबर कर चुका है तू इम्तिहा हमारा। আবহমান কাল থেকে হযরত নবীজি এবং তার সৈন্য সাথীরা কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারা বাধা দেওয়া আরম্ভ করলো। বিশ্বনবীজি বলতে লাগলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। অবিশ্বের মানবতা, অবিশ্বের মানব গোষ্ঠী, যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, আমল করো, বিশ্বাস করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীজি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। তিনি কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। ইহুদি নাসারারা দ্বিমত প্রকাশ করলো, বলল, মুহাম্মদ, লাতের কি হবে, মানাতের কি হবে, উজ্জার কি হবে, আমাদের এত প্রতিমাদের কি হবে? তুমি তো এক আল্লাহর কথা বলছো, আমার প্রতিমাদেরকে অত্যাচার করছো, এটা হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত বন্ধ করো। লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত যদি বন্ধ না করো, তোমার হাত ভেঙে দেওয়া হবে, তোমার পা ভেঙে দেওয়া হবে, মক্কা থেকে বের করা হবে, হত্যা করা হবে। বিশ্বনবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এমন অবস্থা দেখে কাঁদতে আরম্ভ করলেন, যেই উম্মতকে তো আমি কালিমার দাওয়াত দেই যাতে করে তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যায়, সেই উম্মতরা আমার হাত ভেঙে দিতে চায়, আমার পা ভেঙে দিতে চায়, মক্কা থেকে বের করে দিতে চায়। বিশ্বনবীজি কাঁদতেছেন। শুধু তাই নয়, 2025 সালের কথা বলছি, আজও যারা হক্কানি আলেমদের সঙ্গে বিদ্বেষ রাখে, দেখতে পারে না, বিরোধিতা করে, অপছন্দ করে, এরাও জাহান্নামী, এরাও জাহান্নামী, এরাও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? যারা উলামায়ে কেরামকে নির্মমভাবে অত্যাচার করে, জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, বাংলার নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, এনাদেরকে নির্মমভাবে যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, তাদের এই পৃথিবী থেকে চিরবিদায় করতে হবে। শুধু বাংলার জমিন থেকে চিরবিদায় নিলে হবে না, ভারতে গিয়েও যেন ঠাঁই না পায়, এই একটা অবস্থা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করেন।